আব্বা, কতদিন হলো না বলতেছেন আমাকে বাইক কিনে দিবেন, বাইক কিনে দিবেন কি না? আমার সব বন্ধু বান্ধবেরই বাইক আছে, আমার শুধু বাইক নাই। বাইক তো চাস, তোর বাপের সামর্থ্য তো থাকতে হবে। আমার যদি সামর্থ্য থাকতো তোকে তো কবে বাইক কিনে দিতাম। সামর্থ্য থাকবে কিভাবে? আপনিই তো খান আপনার বাপেরটা। বেদব ছেলে, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? মুখে মুখে তর্ক করো, যা এখান থেকে যা। থাকবো না, থাকে চলে গেলাম। কে রে, ওটা আশরাফের ছেলে না? দেখি ওর কাছে যাই। বাবা ভালো আছাও? এই তো ভালো। আর তুমি তো মনে হয় আমাকে চিনতে পারো নাই, আমি তোমার বাবার বন্ধু বাপে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো বাবা আছি ভালোই। তোমার বাবা কেমন আছে? তোমার বাবা তো অনেক ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। তুমি হয়তো জানো না, তোমার বাবার কারণে আজকে আমি প্রতিষ্ঠিত। এই চাকরিটা ছিল তোমার বাবার, তোমার বাবা না করে তোমার বাবার চাকরিটা আমাকে দিয়ে দিয়েছে। মানে? হ্যাঁ, তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি যখন ছোট ছিলা তোমার বাবাকে ছাড়া তুমি থাকতে পারতো না, তোমার বাবা তোমাকে ছাড়া থাকতে পারতো না। তাই তিনি নিজে চাকরিতে বিদেশে না গিয়ে তার চাকরিটা ছেড়ে দেয় এবং আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। তাই আজ আমি এত প্রতিষ্ঠিত। আলমাস ভাই, আসলে আপনাকে একটা দরকারে ফোন দিয়েছিলাম। সেটা হচ্ছে, আমার ছেলেটা তো বাইকের জন্য খুব পাগলামি করতেছে। ও ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, ঠিক মতো ঘুমাইতেছে না। আসলে ছেলেটার শখেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। সব বন্ধু বান্ধব বাইক চালায়, সবাই বাইক নিয়ে ঘোরে, ওরও তো মন চায়। আমি সেই জন্য চিন্তা করতেছি যে আমার উত্তরপাড়া যে জমিটা আছে না, ওইটা আমি বিক্রি করে দেব। তো আপনার কাছে আমি বিক্রি করতে চাচ্ছি, তাইলে আপনি টাকা নিয়ে বিকেলে আমার সাথে দেখা করেন। ছেলেটার বাইক কিনে দিতে হবে, কারণ ছেলেটার এইরকম মুখ আমি দেখতে পারতেছি। একটা বাবা হিসেবে কি ছেলের এরকম মুখ দেখা যায়? খারাপ লাগে না? আপনি বিকালে দেখা করেন ইনশাল্লাহ। আব্বা, আমার বাইক লাগবে না, তুমি থাকলেই হবে। আমার ভুল আমি বুঝতে পারছি। না বাবা, তোর তো কোনো দোষ নাই, তোর তো শখের বয়স। আমারও তো একটা দায়িত্ব আছে। আমি উত্তরপাড়ার জমিটা বিক্রি করে তোকে বাইক কিনে দেবো, তুই টেনশন করিস না। আব্বা, আমার বাইক লাগবে না, আমার তুমি থাকলেই হবে।